আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। কোন মুসলমান যদি নামাজ না পড়ে ভালো কাজ করলে আমার আল্লাহ পাক জান্নাত দেবে, কিন্তু নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের তালা খুলবে না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের টাকা দিয়েছেন, হজ করেছেন, মানুষের টাকা দিয়েছেন, যাকাত দিয়েছেন, মানুষের টাকা দিয়েছেন, বিপদে পাশে দাঁড়িয়েছেন। ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন বিচার করবে ওই ব্যক্তিটা ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। কথা বলে যে ব্যক্তিটা ভালো কাজ করলো, মানুষের বিপদে পাশে দাঁড়ালো, আল্লাহ টাকা দিয়েছে, হজ করলো, যাকাত দিল, সে বান্দাটা তো শরীয়তের রুলস অনুযায়ী চলেছে, তো সে ব্যক্তির ঠিকানা কোথায় হবে? জান্নাত। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে যাও আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক যখন বান্দাকে বলবে যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক আজ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, ওই ব্যক্তিটা ছুটে ছুটে মনের আনন্দে জান্নাতের দিকে ছুটতে থাকবে। কিন্তু দেখা যাবে বাবা ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাত দিল, কিন্তু জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজায় তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে? তালা ঝোলানো আছে। রাসূল কি বলেছিল? as-salatu miftahul জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু ওই ব্যক্তিটা তো ভালো কাজ করেছে, কিন্তু ব্যক্তিটা নামাজ পড়েছে? পড়েনি। আমি আপনি যদি ভালো কাজ করি, ভালো কাজ করি জান্নাত পাবো। অনেকেই বলে না যে হুজুর আমি নামাজ পড়ি না তাই কি আমার মন ভালো? যে বলে আমি নামাজ পড়ি না আমার মন ভালো, তাহলে মনে করতে হবে ওই হচ্ছে সবথেকে পাকা সিটিং। কারণ তুমি নামাজ পড়ো না, তুমি কোন জ্যোতির মন? যেই মন ভালোটা আল্লাহর দরবারে পছন্দ নয়, যে মন ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই মন ভালো হয়ে তোমার কি লাভ? ওই মন ভালো এই ব্যক্তির মতো আল্লাহ টাকা দিয়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বিপদে পাশে দাঁড়িয়েছে, মন ভালো, কিন্তু নামাজ পড়েনি। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই ব্যক্তিটা জান্নাত পাওয়ার পরে গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজায় তালা ঝোলানো আছে। ওই ব্যক্তিটা জান্নাতের দরওয়াজা খুলতে পারবে না, ওই ব্যক্তিটা রিটার্ন চলে যাবে, গো ব্যাক চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। আমার আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতের চাবিটা তো আমায় দেন না। আমার আল্লাহ বলবে বান্দা জান্নাতের চাবি তো আজ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। কেননা আমার রাসূল কি বলেনি? as-salatu miftahul জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওই সময় বলবে বান্দা তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, তুমি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো, কিন্তু তুমি নামাজ পড়ো না। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক
ওই সময় বলবে বান্দা তুমি ভালো কাজ করেছো, আমি আল্লাহ পাক হলাম ইমামুন আদিলুন, আমি আল্লাহ ন্যায় বিচারক, ন্যায় বিচার কারণে বলা আমি আল্লাহ পাক। তুমি ভালো কাজ করেছো, তোমার জান্নাত দিয়েছি হক বিচার করে, কিন্তু তুমি যদি জান্নাতের তালা খুলতে চাও তাহলে তোমার চাবিটা দুনিয়ার জমিন থেকে আনতে হতো। এখন তুমি নামাজ না পড়ার কারণে তুমি জান্নাত পেয়েছো, কিন্তু জান্নাতের তালা ওপেন হবে না, জান্নাতের তালা খুলবে না। আর জান্নাতের তালা যার জন্য খুলবে না ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। ভালো কাজ করেছো, আমি আল্লাহ ইমামুন আদিলুন, আমি আল্লাহ ন্যায় বিচার করে, আমার আল্লাহ বলছে আমি হক বিচার করে আমি তোমাকে জান্নাত দিয়েছি। আমার আল্লাহ বলল তুমি ভালো কাজ করেছো, তার পাশে যদি নামাজটা পড়তে আজ জান্নাতের তালাটা খুলে যেত, কিন্তু তুমি নামাজ পড়োনি, তোমার জন্য জান্নাতের তালা ওপেন হবে না। যে ব্যক্তির জন্য জান্নাতের তালা ওপেন হবে না ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানিয়ে দিল, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুটো লাইন করব, একটা জান্নাতীদের লাইন, একটা জাহান্নামীদের লাইন। আমার আল্লাহ পাক বলবে যাও, চলে যাও, চলে যাও। ও আমার ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে ধরে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম সেই জাহান্নামায় ফেলে দাও। আল্লাহ বলবে যাও, চলে যাও, টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে কেন? বক্তৃতা দিতে অসুবিধা হয় না? বাচ্চাগুলোকে একটু বসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমি জান্নাত দেব না, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই সময় দেখা যাবে আল্লাহ পাকের ওই জাহান্নামী ফেরেশতারা ওদেরকে ধরে টেনে টেনে নিয়ে যাবে। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও। ওদেরকে ধরে টেনে 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 নিয়ে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে, আল্লাহ পাকের হুকুম অমান্য করার মতো ক্ষমতা আমার আপনার পৃথিবীর জমিনে কারণ নাই। ওই সময় আল্লাহর ফেরেশতারা জাহান্নামী ফেরেশতারা টেনে 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 নিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামায় দিয়ে দেবে। তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জাহান্নামী করে দেয় তাহলে এই পৃথিবীর জমিনে আমি বলবো আমার মন ভালো, ওই মন ভালো হয়ে আমার আপনার কি লাভ? কি লাভ? সামনে রমজান মাস চলে আসছে, আজকের হলো শুক্রবার, আর মাত্র কয়েকদিন পরে আপনার রমজান মাস। আগামী বুধবারের দিন আল্লাহ চাহে তো তারাবি হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হয়ে যাবে। রমজান মাসের রোজা রাখতে হবে। রোজা যদি রাখে রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফ্যাসিলিটি দেবে আমার আল্লাহ। কে দেবে? আমার আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে প্রত্যেকেই রোজা রাখবেন। দেখবেন রমজান মাসে যখন একটা রমজান মাস যখন পড়ে যায় একটা মানুষের মনে, একটা ঈমানদারের মনে একটা আনন্দ একটা আলাদা থাকে। আর চারিদিক দিয়ে মাইকে আওয়াজ আসে, কি বলে? একটি বছর পরে আবার ফিরে এলো মাহে
রমজান, বলে না বলে না বলে তো, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাকের তরে রোজা পালন করো হে মুসলমান, আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে মুসলমান, নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার, রমজানের ওই রোজা সে তো আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, মুমিন হৃদয়ে পড়লো সাড়া, উঠলো জেগে নতুন প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু গরম পানি নিয়ে আসেন তো ফুটিয়ে, একটু গরম পানি নিয়ে আসেন। তো বাবাজি এদিকে খেয়াল করেন, একটা মাস আমরা প্রত্যেকই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যদি রোজা রাখতে পারেন কি ফ্যাসিলিটি আপনাদের একটু বলে দিয়ে যায়। আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। এই রমজান মাসে যদি কোনো বান্দা কোনো বান্দি রোজা রাখতে পারে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমার আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ পুরস্কার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নিজে পুরস্কার দেবে রোজাদার ব্যক্তিকে। রোজা রাখলে দেখবেন মানুষের গাল দিয়ে সারাদিন কিছু খায় না, তো একটা গন্ধ বার হয়। তো ওই গন্ধটা আমরা পৃথিবীর মানুষ আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু ওই গন্ধটা কিয়ামতের ময়দানে মিশকে আম্বারের চাইতে আরো ঘ্রাণ বার হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে রোজাদার ব্যক্তিদের রোজা রাখলে আল্লাহ পাক কতটা ফ্যাসিলিটি রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, কোন বান্দা কোন বান্দি রমজান মাসে রোজা যদি না রেখে দিয়ে খায়, ওই খানা খাওয়াটা শরীয়তের পরিভাষায় সেটা হারাম খাওয়া হবে। আমি আপনি মুসলমান, রমজান মাস এসে গেলে আমরা বিভিন্ন রকমের বাহানা দিই, আমার এই শরীর খারাপ, আমার ওই শরীর খারাপ। কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি শরীর খারাপের অজুহাত দিয়ে পৃথিবীর মানুষের কাছে ছাড় পেয়ে যাবেন। পৃথিবীর মানুষ আপনার জানতে পারল না, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনার কৌশল জেনে গেল। আপনি হয়তো আমাকে বললেন, হুজুর আমার শরীরটা খারাপ, আমার আলসার, আমার গ্যাসের বাইরাম, আমার এই বাইরাম সেই বাইরাম, আমি মেনে নিলাম। কিন্তু আপনি আমার সঙ্গে বলেন, কিন্তু আল্লাহ পাক তো হলেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ তো অন্তরের খবর রাখে। আপনি কি বলতে চাইছেন সেই খবরটা তো স্বয়ং আমার আল্লাহ রাখে। সুতরাং আপনি আমাকে ধোঁকা দিতে পারলেন, কিন্তু আল্লাহর সঙ্গে আপনার চালাকি চলবে না।
ও ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক যে রোজাদার ব্যক্তি রোজা রাখবে এই রমজান মাসে যদি একটা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক একজন রোজাদার ব্যক্তিকে আমার আল্লাহ পাক একটা রোজা রাখার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক একটা রোজা রাখার দরুন আল্লাহ পাক 70 খানা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। একটা রোজা রাখার দরুন আমার আল্লাহ পাক 70টা রোজা রাখার সওয়াব দেবে। ও আপনি এই মাসে একটা রোজা রাখবেন, আমার আল্লাহ পাক আপনার একটা রোজা রাখার নেকি দেবে। কিন্তু রমজান মাসে একটা রোজা রাখলে অন্য মাসে গিয়ে 70টা রোজা রাখলে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক 70টা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ একজন বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। অন্য মাসে এত ডিস্টার্ব করছে, গলাটা কেন আমি জানি না, আমার গলা এরকম ডিস্টার্ব করে গলাটা, জানো মনে হচ্ছে যে চেপে ধরে রেখে দিয়েছে, আমি তুলতে পারছি না। অন্য মাসে আপনি 70টা রোজা রাখতে হবে, আর রমজান মাসে একটা রোজা রাখবেন, 70টা রোজা রাখার সব আমার আল্লাহ দেবে। ও ভাই, আর যদি কোনো বান্দা কোনো বান্দি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন একটা রোজা যদি কোনো বান্দা কোনো বান্দি ছেড়ে দেয়, শরীর সুস্থ থাকার পর যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অন্য মাসে কি আপনার 60 থেকে 70টা রোজা রাখতে হবে। আর যদি ওই 60 থেকে 70টা রোজা রাখতে গিয়ে একটা রোজা কোনো কারণবশত যদি ভাঙা পড়ে যায়, আপনার সমস্ত রোজা ভেঙে গেল, আবার প্রথম থেকে 60টা রোজা রাখতে হবে। তাহলে ভেবে দেখুন বাবা, রমজান মাসে রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব পাবেন, আর অন্য মাসে রোজা রাখলে একটা পাবেন। আর এই মাসে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিলে অন্য মাসে কি আপনার 60 খানা রোজা রাখতে হবে। আপনি অন্য মাসে, এই মাসে মনে করুন রমজান মাসে আপনি অন্য মাসে আপনি এই মাসে একটা রোজা ভাঙলেন, অন্য মাসে গিয়ে আপনার 60টা রোজা রাখতে হবে, 2 মাস রোজা রাখতে হবে, একটা রোজা ভাঙার দরুন। এবার আপনি মনে করেন একটা রোজার আপনি কাফারা আদায় করছেন 60টা রোজা, তার মধ্যে আপনি মনে করুন মোটামুটি আপনার 55টা রোজা একটানা রেখে তার মধ্যে আপনার দেখা যাচ্ছে একটা রোজা আপনি হয়তো ভেঙে ফেলবেন, কিন্তু ওই ভেঙে ফেলার কারণে আবার আপনাকে প্রথম থেকে রোজা করতে হবে। একটা রোজার কাফারা আদায় করতে গেলে 60 খানা রোজা, তার মধ্যে যদি 60টা রোজার ভেতরে একটা রোজা আপনার ভেঙে যায়, তাহলে আবার প্রথম থেকেই আপনার রোজা করতে হবে। তাহলে ভেবে দেখেন এই রমজান মাসে রোজা রাখলে আপনার কতটা আল্লাহ পাক আপনার জন্য বরকতময় মাস রেখে দিয়েছে। যদি আপনি 30টা রোজা রাখতে পারেন, তাহলে আপনার নামায় আমলে কতটা রোজা হবে? হ্যাঁ, 3 7 কে কত? 3 7 কে 21, আপনার 2100 রোজা রাখার সব আমার আল্লাহ আপনার নামায় আমলে দেবে। জোরে বলুন, এটা জোরে হলো না? তাহলে চিন্তা করে দেখেন যে আপনার 2100 রোজা মানে 2100 রোজা রাখার সব আপনি এক মাস রোজা রেখে পেয়ে গেলেন। তাহলে এই মাসে রোজা রাখতে হবে না? হবে না? হবে তো নাকি? হ্যাঁ, সকলেই রোজা রাখবেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা
কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানকে এতটা গুরুত্বপূর্ণ মাস করেছেন। আপনাদের এখানে মসজিদে ইফতার দেয় তো? হ্যাঁ, ইফতারে নাম লিখাবেন ইফতারে। কারণ আপনি যদি ইফতার দেন, আপনি জানেন না একজন ব্যক্তিকে সারাদিন রোজা রাখলে, সেই ব্যক্তিটা কষ্ট করে রোজা রাখলে যে সওয়াব হয়, আপনি ওই ব্যক্তিকে ইফতার করালেন, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক বান্দার নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবলেন যে আমি একজন ব্যক্তিকে ইফতার করালাম, আপনি একজনকে করান। এই রমজান মাসে কেউ যদি একজনকে ইফতার করায়, আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে 70 খানা ব্যক্তির ইফতার খাওয়ানো সব আমার আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে ইফতার করালেন। সুতরাং আপনি যখন মসজিদে ইফতার দেবেন, যদি আপনার 100 লোক ইফতার করে, তাহলে আপনার নামায় আমলে 700 লোকের ইফতার করানোর সওয়াব আপনি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক বললেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ পাক সালাতের পরে আবার বললেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। নামাজ পড়ো এবং যাকাত দাও। যদি যাকাত আপনি আমি দিতে পারি, তাহলে আমার আপনার সম্পদ, আমার আপনার টাকা, আমার আপনার টাকার ময়লাটা পরিষ্কার হয়ে গেল। আমি যাকাত দিতে পারবো, এবং যাকাত দেওয়ার কারণে টাকার ময়লাটা পরিষ্কার হয়ে গেলে টাকাটা পাক হয়ে গেল। আমাদের যেমন জামা কাপড়ের নোংরা লাগলে আমরা কি করি? সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করি, যেমন নোংরাটা উঠে যায়, ঠিক তেমন ভাবে আমার আপনার যাকাত দেওয়ার কারণে আল্লাহ পাক ধন সম্পদকে আমার আল্লাহ পাক পাক পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি গো, যাকাত দেওয়ার মত মানুষ এই গ্রামে নাই? যাকাত কত টাকা থাকলে যাকাত দিতে হয় জানেন এটা? গত বছর ছিল আপনার মনে হয় 54,000 না 58,000 টাকা ছিল। এবছর একটু বাড়বে, সোনার দাম বেড়ে গেছে। যাই হোক, মনে করুন আপনার একটা সাপোজ 60,000 টাকা কম বেশি যদি আপনার সারা বছর সংসার চালিয়ে আপনার বাড়ির গয়না দিয়ে, টাকা দিয়ে, রূপো দিয়ে, সোনা দিয়ে, তিনটে মিলে যদি আপনার 60,000 টাকা হয়ে যায়, তাহলে আপনার উপরে যাকাত দেওয়া ফরজে আইন হয়ে গেল। কারণ আপনি সারা বছর সংসার চালিয়েছেন। আপনার সংসার চালানোর পর আল্লাহ পাক আপনার আপাত বিপদ দিয়ে টাকা পয়সা, সোনা গয়নাগুলো সব নিয়ে নিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ আপনার সংসার চালিয়ে আপাত বিপদ সব দিক থেকে দেখভাল করিয়ে বছর শেষে আল্লাহ পাক আপনার সংসারে ওই সোনা গয়না, রূপো, টাকা পয়সাগুলো আপনার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সুতরাং ওই টাকা পয়সার যে যাকাত, ওটা হচ্ছে গরিবদের হক, মিসকিনদের হক, এতিমদের হক। তাদের হক যদি আমি আপনি মারি, তাহলে মনে রাখবেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে না, ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ডিস্টার্ব করছে আজকে গলা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু চিল্লে হলো না? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি তার যত ইশকেরি জ্বালা, আশিকেরি তার যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। জোরে বলেন, চিল্লে বলেন। আশিকেরি তার যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা এক সময় ছিল মদিনা অলকনের ভূমি, এক সময় ছিল মদিনা অলকনের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। চিল্লে বলেন। এক সময় ছিল মদিনা অলকনের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদার নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা হাত দেবেন না, সাউন্ড ঠিক আছে, হাত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শরীয়তের রুলস আইন কানুন অনুযায়ী যেন আল্লাহ তৌফিক দেয় চলার। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে বসে দিনের শরীয়তের কথা আলোচনা করছিলেন। আমি যেমন আপনাদের নিয়ে আলোচনা করছি ঠিক এইভাবে
তো নবী আমার সাহাবীদের মধ্যে হঠাৎ করে একবার বলছেন যে ও আমার সাহাবীরা, তোমরা বিনা হিসাবে কে কে জান্নাতে যেতে চাও একটু বলো তো। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেল। কি নাম বললাম? হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেল।